এর আগের ব্লগেতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে তেলকইয়ের মধ্যে একটা জিনিস সবজি দেখিয়েছিলাম, নাম জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে, সেই সবজিটার নাম কি। এই যে হচ্ছে সেই সবজিটা, এটার নাম হচ্ছে মান কচু। এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। এখন দেখুন, জাস্ট এইটুকুনি আমি বাটবো, যেহেতু আমার হাজব্যান্ড আর আমি খাবো এখন রাত্রির বেলাতে, আমার ছেলে খায় না। তো এটার জন্যে আমি এখন এটাকে আমি কি করছি আপনারা দেখুন। এই যে মানকচু আর এই যে হচ্ছে কদুকস করে নেবো আমি আগে। এইটাকে ভালোভাবে কদুকস করে নেওয়ার পরেতে তারপরে আমি এটাকে শিলনোড়াতে বাটবো। এটাকে আমি মিক্সিতে বাটবো না, কারণ মিক্সিতে বাটলে আপনি দেখুন আগে আগে আমি কি করছি। এইভাবে করে এইটাকে কদুকস করে নিতে হবে। দেখছেন এইভাবে করে বেরোবে। এই যে দেখুন কদুকস করে এরকম হয়েছে। আর একটা জিনিস বলে দিই, এটাতে যেন জল একদম ঠিকাবেন না, একদম জল ছাড়া এটাকে বাটতে হবে। এই কাঁচা লঙ্কা, সর্ষে আর এই মানকচুটাকে। আর যদি নারকোল থাকে তাহলে নারকোল কুড়ো দিয়ে দেবেন, নারকোল কুড়ো দিয়ে একবারে বাটবেন। যেহেতু অল্প মানকচু আছে তাই জন্যে আমি এই দেখুন একদম অল্প সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর জল ছাড়া এই যে শিলনোড়াতে বাটছি, কোনো জল দেবো না। আর জল কেন দিচ্ছি না আমি আপনাদেরকে লাস্টে বলছি, যে জল কেন দেওয়া হয় না এতে। এইভাবে করে এটাকে বেটে নিতে হবে জল ছাড়া। এর থেকেই জল বেরোচ্ছে, দেখুন খুব জল বেরিয়ে গেছে এর থেকে। এর জলেতেই এটা বাটা যাবে। আমার এই যে লাস্ট হয়েই গেছে বাটা, দেখতে পারেন যে কতটা বেরিয়েছে। ওইটুকুন মানকচু দিয়ে দেখুন কতটা আমার বেরিয়েছে। এবার এইটার মধ্যে আমি নুন আর কাঁচা তেল মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেটা বললাম যে এটাতে জল কেন মিশাতে নেই, এটা যেহেতু মাটির নিচে হয় অসম্ভব, এটা তো কচু জাতীয় জিনিস, মান কচু যেহেতু খুব গলা ধরে, জল জাতীয় যদি পাওয়া যায়, জল এতে লাগে তাহলে খুব গলা ধরবে, তাই জন্যে একদম জল লাগাবেন না যেন। এই যে আমি দেখুন এখানে কচু বাটাটা পুরো হয়ে গেছে আমার। এবার আমি এটাতে তেল আর কাঁচা খালি কাঁচা তেল আর নুন মিশাবো। এবার নুন মিশিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে যদি আপনি খাবেন তারপরে দেখবেন যে কত টেস্ট লাগে। খুব টেস্টি একটা রেসিপি হয় এটা। পরিষ্কার করে একদম আমি শিলনোড়া থেকে তুলে নিলাম এইটাকে। এটা একটুও ছাড়তে ইচ্ছা করে না, যেহেতু এতটাই টেস্টি রেসিপি হয়। এরকম ধরনের আরও টেস্টি টেস্টি রেসিপি আমি এখন যেহেতু চ্যানেলে নতুন, কিন্তু এর থেকেও ভালো ভালো রেসিপি আমি আপনাদের চ্যানেলে আমি দেবো। আমাদের মাধ্যমেতে আপনি দেখতে পাবেন যে আমি কি কি জানি বা কি কি জানি না। আপনাদের ভুল কোনো হলে আমাকে একটু ধরাবেন। এই যে একটু নুন দিলাম, বেশি দেবো না, অল্প করেই দেবো। এবার তেল দেবো, কাঁচা সর্ষের তেল। এই যে দেখুন, এই যে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। এখন আমার কাছে যেহেতু নারকোল নেই, এটাতে নারকোল দিলেও দারুণ টেস্ট হয়। আর আরেকটা জিনিস বলে দিই, যে মান কচুকে কোনো দিনও ফ্রিজে রাখবেন না। ফ্রিজে যদি মান কচু রাখেন তাহলে অসম্ভবভাবে গলা ধরবে। এর আগে আমি জানতাম না, দুবার করে নিয়ে এসে আমি ফ্রিজে রেখে রেখে বানিয়েছি, এত গলা ধরছে, এত গলা চুলকাচ্ছে, মানে গলায় ব্যথা হতে লেগে গেছে। তাই জন্যে মান কচুকে আপনি কোনোদিনও ফ্রিজে রাখবেন না। এটা আমি মিক্স করে দিচ্ছি। স্টার্ট। এই যে আমার মিক্স করা হয়ে গেছে। এই যে দেখুন
এইভাবে হয়েছে বাটাটা। এই যে এইটাকে আপনি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করে দিন, আর একটা করে কমেন্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের সামনেতে। ধন্যবাদ।